ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক। এক সন্তানের জননীকে রেখে স্বামী পালিয়ে গেছেন তার শালীকে নিয়ে। সে কেমন দুলাভাই আর যে পালিয়ে গেছে সে কেমনই বা শালী, তারা এখন বোনের সংসারটি নষ্ট করে দিল। এরকম ঘটনা যেন আমাদের সমাজকে প্রশ্ন ছুড়ে মারতেছে। সমাজ আজ কোন পর্যায়ে গেছে একটাবার ভেবে দেখেন। বিস্তারিত ভুক্তভোগীদের মুখ থেকেই শুনুন। তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে, এটা স্বাভাবিক। একটা মেয়ের সাথে, একটা মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। লাগার পর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে গইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। তো যাই হোক, তো আমি আমার আম্মুরে অনেক নিষেধ করছি। তো আম্মু বলছে যে শালি দুলাবে একসাথে হাঁটলে বা একসাথে কথা বলে এগুলো কোনো কিছুই না। তারপরে এরকম চলে গেছে 5-6 মাস। তো যাওয়ার পরে আমার এখানে পাশের কাকি অন্য একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশের মানুষ অনেক বলছে যে তোমার স্বামী এরকম ওরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইয়েও এত হাঁটো না ওর সাথে। তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, 2 দিন বাজারে গেছে। 2 দিনের দিন আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যাইতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ওর একটা ডায়েরি কিনা লাগবে, এর জন্য যাইতে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি ওই কাহিনীর পর বিচার সালিশ হয়েছে, আমার স্বামী মাইর খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে, সবার সামনে ও এগুলো বলছে। তাই বলার পরে তারপর আমি বলছি যে তাহলে তুই যে আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে, তুইও বলে রাজি ছিল, ও রাজি ছিল, এগুলো হয়েছে। তাই যাই হোক, এগুলো হওয়ার পরে এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই। তো সালিশিতে যারা ছিল তারা বলছে যে কিরকম বিচার চান, এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘরে উঠে দিয়ে যায় তাতে বড়টা তালাক হয়ে যায়, তাই বড়টা থাকবে কোথায়? তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার ঘরে জায়গা নাই, ওকে আমি ত্যায্য করে দিছি। আমাকে বলছে বলছে যে ওরা আমাকে ত্যায্য করে দিছে, যে আমাকে যদি আমার শ্বশুর শাশুড়ি তো বের করে দিবে, যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইর করে দিবে না। তো এর জন্য বলছে মানে কি ওরা ত্যায্য করে দিছে। তারপর আমি ওই দিকে আমি ফিরেও তাকাই নাই, এই যে গন্ডগোল হয়েছে, সালিশি হয়েছে, ফিরেও আমি তাকাই নাই। তারপরে ওরা আবার কিভাবে যোগাযোগ করে চলে গেছে আমি জানি না। কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি, আমার 30 তারিখ পরীক্ষা আছে, আমি সাইডে যাচ্ছি, সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল। আর ওরা ওইদিকে 2জন চলে গেছে। আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে, আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলছে সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছা সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে, ও কাগজে লেখে রেখে গেছে ওই মেয়ে, সেই কাগজ আমার সাথে আছে। আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে গেছি। এখন আপনি চাচ্ছেন? আমি চাইতেছি আমার স্বামীরও বিচার হোক, আমার বোনেরও বিচার হোক। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলামিশা চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 দিন কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমার খাওয়াইছে পড়াইছে। আমার বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমার বাবার বাড়ি ছিলাম, ঝামেলা ছিল, আমাকে তারা উঠাইয়া আনে নাই। 1 বছর বাবার বাড়ি ছিলাম।